ক্রিস্পি হয়েছে গাইস, তোমরা বিশ্বাস করবে না। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো থাম্বনেল আর আগের ভিডিওটা দেখে বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্যে কিছু জিনিস চাই, সেগুলো বাড়িতে নেই, ছিল মানে শেষ হয়ে গেছে। তো আমি সেগুলো কিনতে যাব, আর বাজারে গিয়ে কী কী কিনি, কী নিই, কী করি তোমরা দেখতে থাকো, আর রেসিপিটাও দেবো, তার জন্য দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে রেডি হয়ে গেছি, এবার চলো বাজারে যাওয়া যাক। তো এখানে একটু গাড়িটা থামিয়েছিল গাইস, তো আমি চলে এসেছি বাজার দিয়ে। এবার রেসিপিটা আমরা শুরু করব। সবার প্রথমে আমরা কি বানাই দেখি, আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর রেসিপিটা শুরু করছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। তো 1 কাপ আটা নিলাম, আটার পরে নিলাম 1/2 কাপ মতো ময়দা। তো দুটোকে ভালোভাবে মিক্স করে দেব। মিক্স করে 1 চিমটে মতো সামান্য এখানে আমি বেকিং সোডা দেব। তো বাংলা অনেকে খাওয়ার সোডাও বলে, তো তোমরা যেটা জানো সেটাই বলো। তো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি আগে দিয়ে 1/2 কাপ মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দেবো। তো সুজিটা আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন ওটাতে মিক্স করে দেবো 1/2 কাপ সুজি। তো এটাকে ভালোভাবে মিক্স করার পর এখন আমি ভাজা মশলা বানিয়ে নেব। তো এখানে ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, মৌরি, ধনে, জিরে, রাঁধুনি আর কটা কালো জিরা আর লবণ। এটাকে আমি ভালোভাবে ভাজা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম। ভাজা মশলাগুলি বেটে নেওয়ার পরে এবার আমি টক জলের জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে নিলাম ধনিয়া পাতা, একটু টুকরো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে সামান্য লবণ দিয়ে আমি এখানে বেটে নিলাম। আর এই সাইডে আমার তেঁতুল জলও রেডি হয়ে যাচ্ছে। তেঁতুল ভিজিয়ে রাখা জলে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম 2 চামচ মতো। 2 চামচ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে, কারণ আমরা 2 জন মানুষ, একটু কম টক জল করব ওই জন্যে। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য লবণ, বিট লবণ, 2টো লবণই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে, আর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম একটু চাট মশলা। চাট মশলাটাও দেওয়ার পরে এখানে আমি ধনিয়া পাতা আর কটা বাতাসা অ্যাড করেছিলাম। বাতাসাটা তোমরা অ্যাড নাও করতে পারো, আমরা একটু মিষ্টি খেতে চাই ওই জন্য করেছিলাম। তারপরে লেবু পেঁয়াজ দিয়ে ভালোভাবে টকটা মাখিয়ে নিয়েছি। এদিকে আমি আলুটা ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পর আলুতে পরপর সব মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা মশলাটা করেছিলাম ওইটা, সিদ্ধ ছোলা, লবণ, 2 রকমের লবণ দিলাম, বিট লবণ, কাঁচা লবণ। এরপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা, তারপরে দিয়ে দিলাম একটু টক জল। টক জল দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছ আলুটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমাদের আলু, টক জল সব রেডি। এবার আমরা ফুচকাটা বানিয়ে নেব। ফুচকা বানানোর পর আমি এই যে আটাটা মেখে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা, মাখার পর এখানে ছোট্ট ছোট্ট করে লিচি কেটে এখানে আমরা ছোট পুরি বানিয়ে নেব। বেলে নেবার পর গরম ছাঁকা তেলে এটাকে আমরা ছেড়ে দিলাম। তো দেখো গাইস কেমন ফুলছে, ভালোই ফুলছে গাইস। প্রথমবার তো একটু যথেষ্ট ভালোই ফুলেছে। তোমরাও ট্রাই করবে, দেখবে ভালো রকম ফুলবে। আর তোমরা পুরিগুলো বানানোর 10 মিনিট পর এটাকে ছেঁকে নেবে। আমরা সঙ্গে সঙ্গে ছেঁকেছিলাম বলে একটু কম হয়েছে। এরপর দেখো আমাদের ফুলকো ফুলকো পুরি রেডি, সরি পুরি বলছি কেন, ফুচকা রেডি। ফুচকা রেডি হওয়ার পর এখানে টক জল, আলু সবই রেডি হয়ে গেছে। তো গাইস এবার চলো খাওয়া যাক। আর সত্যি বলছি গাইস, এই ফুচকাটা এত টেস্টি হয়েছে, তোমরা পুরো দোকানকে ফেল করে দেবে। তোমরা শুধু একটু আওয়াজটা শোনো কেমন ক্রিস্পি। গাইস তোমরা আওয়াজটা শুধু শোনো কেমন ক্রিস্পি হয়েছে। পুরোটা ভরে দিয়ে এসো। দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।